হ্যালো, আজকে আমরা রানা প্লাজা এবং বিগত 10 বছরে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিরকম এফেক্ট এনেছে এটা নিয়ে একটু কথা বলি। এটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে রানা প্লাজার আগে তাজরিন ফ্যাশন নামে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরে 2012 সালের নভেম্বর 24 তারিখে, অ্যান্ড ডেথ টোল হয় 120 জনের মতো মানুষ। এর ফলোইং ইয়ারে রানা প্লাজা এপ্রিলের 24 তারিখে 2013-তে ঘটে, যেখানে ডেথ টোল হয় 1100 উপর মানুষ অ্যান্ড 2000 উপর মানুষ আর ইনজার্ড ফর লাইফ। সো রানা প্লাজা হচ্ছে একটি ভবন যেখানে 5টি ফ্যাক্টরি ছিল, অ্যান্ড মেজর রিটেল ব্র্যান্ডস লাইক বেনেটন গ্রুপ, মেটালিন, প্রাইমার্ক, ওয়ালমার্ট, জেসি পেনি, জয় ফ্রেশ এসব কোম্পানি কাজ করাচ্ছিল অ্যাট দ্য টাইম। সো ইনসিডেন্টটা যখন ঘটে তখন এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যায় ভেরি ফাস্ট। আমিও নিজে মনে পড়ে যে আমরা লাইভ টিভিতে দেখছিলাম যখন বাংলাদেশ আর্মি ওয়াজ এক্সিকিউটিং along with other forces to rescue ওই সময়। সো এই রানা প্লাজা কেসে 41 জনের মতো স্টেক হোল্ডার কিংবা ওনারদেরকে চার্জ করা হয়, এবং তাদের মধ্যে 35 জন ইনক্লুডিং সোহেল রানা, তিনি হচ্ছে দ্য ওনার অফ দ্য বিল্ডিং, তাদেরকে নট গিলটি প্লিড করতে পাওয়া যায়। অ্যান্ড ফলোইং দিস ইনসিডেন্ট দ্য ওয়ার্ল্ড ওয়াইড রিটেলার্স অ্যান্ড ব্র্যান্ডস তারা ভাবলো যে উই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট দিস, কিছু একটা করা লাগবে। তো তারা করলো কি, 200টা ব্র্যান্ড নিয়ে তারা একটা ট্রিটি সাইন করলো, নাম হচ্ছে অ্যাকর্ড। অ্যান্ড এই অ্যাকর্ডটা ইমপ্লিমেন্ট করার জন্য বাংলাদেশে তারা সাইন করে এরিক লয়ের নামে একটি ভদ্রলোককে। তিনি হচ্ছে একটি ফায়ার প্রোটেকশন ইঞ্জিনিয়ার। তার আন্ডারে 1700 থেকে 2000টা ফ্যাক্টরিকে ইন্সপেক্ট করার দায়িত্বতে দেওয়া হয় 1 বছরের মধ্যে। অ্যান্ড কাজ করার সময় তিনি বলেন যে 55% উপর ফ্যাক্টরিজ গেটই খুলে নেই, গেটের মধ্যে তালা দিয়েছিল। অ্যান্ড এর মধ্যে 50 মতন ফ্যাক্টরিজ অ্যালার্মিং রেটে পাওয়া গেছে, যাদেরকে 1 ঘন্টার মধ্যে ইভ্যাকুয়েট করতে বলা হবে। তাদের দে আর মাচ মোর প্রোন টু সাম সেফটি মেজার্স। তো এখন হচ্ছেটা হলো, এই অ্যাকর্ডের যে ইনিশিয়েটিভ, এটার যে ইন্টেনশন ইজ টু মেইনটেইন অ্যান্ড ইন্সপেক্ট যে কি প্রবলেমস আছে ফ্যাক্টরিজগুলোতে রিগার্ডিং ফায়ার, ইলেকট্রিক্যাল, স্ট্রাকচারাল ইউনিট, এগুলো নিয়ে তাদের হচ্ছে কাজ, এটা হচ্ছে তাদের কনসার্নটা। এবং এগুলো সাইনই করেছে হচ্ছে এই রিটেলার ব্র্যান্ডগুলো, এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসগুলো। এখন তারাই হচ্ছে প্রবলেমে ফেস করছে অ্যাজ তাদেরই ফ্যাক্টরিতে, তাদের কাজ করা ফ্যাক্টরিগুলোতে যখন অ্যাকর্ডের এরিক লোয়েন তিনি বলছে যে তাদের ইমিডিয়েটলি ফ্যাক্টরি বন্ধ করতে হবে যদি তারা না ফিক্স করে তাদের ইস্যুসগুলো। সো এটা নিয়ে একটা বিশাল বড় কাহিনী হয়, যেখানে রিটেলাররা ডাইরেক্ট এরিককেই ফোন দিয়ে বলতেছে যে উই আন্ডারস্ট্যান্ড যে সেফটি মেজার্স এখানে লাগবে, বাট আমাদের প্রোডাকশন চলছে 2 মাসের মধ্যে, 2 উইকসের মধ্যে আমাদের শিপমেন্ট হবে। সো আমরা এখন অ্যাফোর্ড করতে পারবো না এরকম ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া। তো এরকম অনেক কিছু হয়, তাকে ইভেন প্রেশারও করা হয় তার পজিশন থেকে সরে যাওয়ার জন্য। অ্যান্ড যাই হোক, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে রিটেলারদের থেকে আমাদের সাপ্লাইয়ার ফ্যাক্টর সবচেয়ে বেশি। গার্মেন্টস ওনারদের থেকে শুরু করে ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেশালি আমাদের যে শ্রমিকরা আছে, তাদের যাদের ফ্যামিলি লিভিং এক্সপেন্সেস ইজ লেস দেন $200, তাদের জন্য তো এটা খুবই টাফ। একটা মেজর চেঞ্জ আসে যখন আমাদের মেম্বার অফ পার্লামেন্টের বোর্ড থেকে একজন ফ্যাক্টরি ওনার, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট বোর্ডে কিন্তু 30+ ফ্যাক্টরি ওনার আছে, মিনিস্টার্স এদের মধ্যে ইনক্লুডেড। একজন ফ্যাক্টরি ওনার ফলস সেফটি রেকর্ডের জন্য কোর্টে অ্যাকর্ডকে নিয়ে যায়, অ্যান্ড জাজ ডিসাইড করে যে অ্যাকর্ড আর তাদের পলিসি মেকিং এবং তাদের যেই পুলিশিংগুলো করছে আমাদের দেশে, এগুলো আর করবে না। যদিও তারা অপারেট করতে পারবে ফ্রম ইন্টারন্যাশনাল ওভারসিজ, তারা করছে, ওইটা উইল কন্টিনিউ। এখন এটার রেজাল্টটা কি হবে? এটার রেজাল্টটা হচ্ছে একটা নিউ ইন্সপেকশন পলিসি রাইজ করবে, যেটা টোটাল ইনভলভমেন্ট থাকবে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ফ্যাক্টরিদের দ্বারা।
তাদের পুরো হ্যান্ডস ইন এগুলাতে। সো এটা হচ্ছে RSC, RMG সাস্টেনেবিলিটি কাউন্সিল, এবং এটা লিড করে আব্দুল হক নামে একজন ভদ্রলোক। তিনি ভেরি কোয়ালিফাইড এবং তিনি কান্ট্রি ডাইরেক্টর ছিল টপ Fortune 100 কোম্পানিসের, লাইক অ্যাজ এভরি ডেনিসন। এখন কথা হচ্ছে RSC কি, অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ অ্যাকর্ড যেভাবে চেঞ্জেসগুলো এনেছে, যেভাবে সেফটি মেজার্সগুলো ইমপ্লিমেন্ট করেছে, RSC কিভাবে পারছে নাকি, গিভেন দ্যাট দেশের সবচেয়ে বড় বড় কোম্পানিজরা হ্যান্ডস অন ইন দ্য হোল ইনিশিয়েটিভ? The answer from the advocates and the workers' representatives is negative. It's a no. But Abdul Haq bolche je it's a good change. RSC has good promises. সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে আমাদের দেশ এবং ইন্ডাস্ট্রি কিভাবে এফেক্টেড হচ্ছে বর্তমানকালে। So pricing has gone down 13%. Fair pricing is not happening. Ethical sourcing হচ্ছে না। তো আলটিমেটলি হবেটা কি, বায়ারদের বিহেভিয়ার টুয়ার্ডস দ্য সাপ্লাই এন্ড খুবই বাজে হয়ে যাচ্ছে। তাদের একটা ডিমিনিয়ার শুরু হচ্ছে, তাদের বিহেভিয়ার হ্যাজ চেঞ্জড, অ্যান্ড এটা হচ্ছে প্রায়ার টু রানা প্লাজা। ইভেন লার্জ পাবলিক ইউনিভার্সিটিজে প্রফেসরসরা তাদের স্টার্টিং মার্চেন্ডাইজিং কোর্সে রানা প্লাজাকে নিয়ে কথা বলতেছে অ্যাজ অ্যান এক্সকিউজ টু সে দ্যাট বাংলাদেশ ইজ আ পুয়ার সোর্সিং ডেস্টিনেশন, which is not true. Rana Plaza does not represent the rest of the 5,000 factories in the garment industry of Bangladesh. বাংলাদেশে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরিজ আছে। এই রিটেলার অ্যান্ড ব্র্যান্ডসরা আমাদের দেশে আসছে কারণ আমরা তাদেরকে কম্পারেটিভ অ্যান্ড চিপ প্রাইস কোট করছি বলেই। তাই বলে কি তারা আমাদেরকে ভুল পিকচার পোর্ট্রে করবে? স্টুডেন্টসরা তো কখনো আমাদের দেশে আসেইনি, নিজের চোখে দেখেইনি যে ফ্যাসিলিটিসগুলো আসলে কিভাবে অপারেট করছে আর কি অবস্থানে আছে। তার আগে তাদের কাছে একটা ভুল অ্যান্ড ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে। এগুলো তো আমরা পরে গিয়ে ফেস করবো যখন তারা ইন্ডাস্ট্রিতে যাবে। ইন্ডাস্ট্রিতে যখন তার অ্যাসিস্ট্যান্ট বায়ার, সিনিয়র বায়ার হিসেবে সোর্সিং ডিপার্টমেন্ট থেকে আমরা যখন তাদের সাথে যোগাযোগ করব, আমরা বিভিন্ন ফ্যাক্টরিজ যারা এখানে মাস্টার সাপ্লাই হিসেবে কাজ করবে তাদের জন্য এটা তো একটা হেকটিক প্রসিজার হিসেবে দাঁড়াবে। কারণ তারা ভাববে যে আমাদের দেশে আমরা প্রোন টু দিস, প্রোন টু দ্যাট। এগুলো তো ইজ আ মিসকনসেপশন, এগুলো ক্লিয়ার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন তো অনেক অর্গানাইজেশনস আসছে লাইক এস ক্যাসকো, যারা হচ্ছে হিগফেম ইন্ডেক্সটাকে অপারেট করে। ইটস এ সাস্টেনেবিলিটি মেজারমেন্ট টুল। হোয়াট উই নিড, আমাদের সাপ্লাই এন্ডের দরকার হচ্ছে মোর অর্গানাইজেশনস লাইক অ্যাজ বেটার বাইং ইনস্টিটিউট, যারা হচ্ছে প্রমোট করে বাইং প্র্যাকটিসেসগুলোকে। ডক্টর মার্শা ডিকসন, তার কাজ হচ্ছে যে সাপ্লায়ারদের থেকে ফিডব্যাক নেওয়া, যে বাইং প্র্যাকটিসেস কিরকম হচ্ছে, আমাদের বায়ারদের উপর আমাদের ফিডব্যাকগুলো দেওয়ার এই বিষয়ে। কারণ we need more organizations where we have more saying, because আমাদের পছন্দ হচ্ছে না যেভাবে তারা আমাদের সাথে বিহেভিয়ারগুলো করছে। আমি একটা জায়গায় কাজ করব, আমি একটা কাজ তাদেরকে ডেলিভার করে দিব, তারা যেভাবে এন্ড কনজিউমারকে দিচ্ছে আমরাও আমাদের কনজিউমারকে দিচ্ছি, দে আর বাইং ফ্রম আস। সো আমাদেরকে এইভাবে ডিসরেসপেক্ট করা, কথাবার্তা, ব্যবহারে, প্রাইসিংয়ে, ইটস ডিমিনিং, ইটস কন্ডিসেন্ডিং, এগুলোকে চেঞ্জ আসার দরকার। সো ইন দ্য লাস্ট 10 years রানা প্লাজা ইনসিডেন্টের পর আমাদের যে চেঞ্জেসগুলোতে মোর প্রায়োরিটাইজ করা উচিত ইজ বেটার বাইং প্র্যাকটিসেস। তো আজকে এই পর্যন্ত রাখবো। আই উইল ব্রিং সামথিং নিউ ইন দ্য নেক্সট ভিডিও।